আসসালামু আলাইকুম সবাইকে। নাইমাস কুকিং আপনাদের স্বাগতম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমি আল্লাহর রহমতে অনেক ভালো আছি। আজকে আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো ডাকাইয়া বাকরকানি তৈরির সবথেকে সহজ রেসিপি। আজকের বাকরকানিগুলো চুলায় তৈরি করব। নাইমাস কুকিং মানে সহজ রান্না। যারা আমার ভিডিওগুলো দেখেন তারা অবশ্যই জানেন। চলুন এখন আমরা শুরু করব। রেসিপিটি তৈরি করার জন্য প্রথমে একটি মিক্সিং বলে নিয়ে নিচ্ছি 1 কাপ ময়দা, দিয়ে দিচ্ছি 1/2 চামচ লবণ, 2 টেবিল চামচ সয়াবিন তেল। তেলটা দেওয়ার পরে ময়দার সাথে ভালোভাবে তেলটা মিশিয়ে নিব। এমনভাবে মিশাতে হবে মুঠো করার সাথে সাথে দলা পেকে যাচ্ছে আবার বেগে যাচ্ছে। অল্প অল্প নর্মাল তাপমাত্রার পানি দিয়ে একটা ডো তৈরি করে নিব। আপনারা এখানে ময়দার পরিবর্তে আটাও নিতে পারেন। ডোটা আমার তৈরি করা হয়ে গেছে। এটাকে ঢাকা দিয়ে আধা ঘন্টা রেস্টে রেখে দিয়েছি। একটা বাটির মধ্যে নিয়ে নিয়েছি 1/3 কাপ ডালডা, তার সাথে 1 টেবিল চামচ সয়াবিন তেল দিয়ে আমি ডালডাটাকে মেল্ট করে নিলাম। এরপর আমি ডোটা দেখে নিচ্ছি আধা ঘন্টা পর। ডোটা অনেকটা সফট হয়েছে, তাও আমি হাত দিয়ে একটু মতে নিলাম। একটা বুটের মধ্যে সামান্য ময়দা ছিটিয়ে দিয়েছি। এরপর আমি ডোটা নিয়ে নিলাম। এখন আমি পাতলা একটা রুটি বেলে নিব। যতটা সম্ভব একদম কাগজের মতো পাতলা করে রুটিটা বেলতে হবে। আমি রুটিটা বেলে নিয়েছি, একটু আপনাদেরকে দেখাচ্ছি। দেখুন কতটা পাতলা করে আমি রুটিটা বেলেছি। হাত দেওয়ার সাথে সাথে হাতটা দেখা যাচ্ছে, এভাবে করে পাতলা করে বেলতে হবে। এখন আমি তেল আর ডালডার মিশ্রণটা দিয়ে দিলাম, দিয়ে হাত দিয়ে পুরো রুটির মধ্যে ছড়িয়ে দিয়েছি। এরপর উপরে আমি ময়দা ছিটিয়ে দিয়েছি। আবার আমি তেল আর ডালডার মিশ্রণটা দিয়ে দিলাম, আবার পুরো রুটির মধ্যে ছড়িয়ে দিয়েছি হাত দিয়ে। এর পাশেরটা আমি ওপাশে লাগিয়ে নিয়েছি। এভাবে করে আমি কয়েকটা বাঁশ দিয়ে নিব। আপনাদের দেখে বুঝে নিতে হবে আমি কিভাবে করে তৈরি করে নিচ্ছি। যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, পাশের নোটিফিকেশন বেলটি অন করে রাখবেন। যখন আমি নতুন কোনো ভিডিও আপলোড করব তখন সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশনটি পৌঁছে যাবে। আমি ভালোভাবে মুখটা সিল করে দিয়েছি। এরপর হাত দিয়ে একটু লম্বা করে নিয়েছি। এখন আমি ছুরি দিয়ে যে কয়টা বাকরকানি তৈরি করব সে কয়টা আমি কেটে নিলাম। এখান থেকে একটা লিচি নিয়ে নিয়েছি, নিয়ে একটা রুটি বেলে নিচ্ছি। রুটিটাও পাতলা করে বেলা যাবে না, মোটা রেখে রুটিটা বেলতে হবে। আমি আপনাদেরকে দেখাচ্ছি কতটা মোটা রেখে আমি রুটিটা বেলে নিয়েছি। এখন আমি ছুরি দিয়ে মাঝখানে একটু এঁকে দিচ্ছি। আপনারা আপনাদের পছন্দ মতো 3টা 4টা এঁকে দিতে পারেন। আমি 5টা আঁকে নিয়েছি। আমি এই থালির মধ্যে বেক করব। এটার মধ্যে একটা অয়েল পেপার দিয়ে দিয়েছি, একটু তেল ব্রাশ করে নিয়েছি। প্রথমে 3টা বাকরকানি দিয়ে দিলাম। আগে থেকে চুলায় একটি বড় দেখে হাঁড়ি প্রিহিট করে নিয়েছি, তার মধ্যে একটা স্ট্যান্ড বসিয়ে দিলাম। এর উপর আমি তালিটা বসিয়ে ঢাকা দিয়ে আধা ঘন্টা বেক করে নিয়েছি। আধা ঘন্টা পর আমি ঢাকাটা উঠিয়ে নিলাম। এই বাকরকানিগুলো খুব সুন্দরভাবে বেক হয়ে গেছে। সেমভাবে সবগুলো বাকরকানি আমি বেক করে নিচ্ছি। দেখুন সবগুলো বাকরকানি আমি একইভাবে বেক করে নিয়েছি। একটা বাকরকানি নিয়ে একটু আপনাদেরকে দেখাচ্ছি। শব্দ শুনেই নিশ্চয়ই বুঝছেন কতটা ক্রিস্পি হয়েছে। আশা করি আজকের রেসিপিটা আপনাদের ভালো লেগেছে। আশা করি আপনারা বাসায় ট্রাই করবেন। যদি আমার এরকম সহজ রেসিপিগুলো আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার ভিডিওতে একটি লাইক করবেন। কোনো প্রশ্ন থাকলে আপনারা আমাকে কমেন্টস করে জানাতে পারেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।